হাদিসে আসি, এবার আসুন বর্ণনা করছেন আয়েশা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রাহিম একটা অংশ, যে রাহিমটা হচ্ছে লটকানো রয়েছে, ঝোলানো রয়েছে, টাঙানো রয়েছে আরশে। তাকুলু, রাহিম ওটা বলে, কি বলে? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। তো রাহিম শব্দর মানেটা একবার জেনে নে, রক্তের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ আত্মীয়তার সঙ্গে সম্পর্কিত অবস্থা আর রহিম আত্মীয়তা বন্ধন। তো রাহিম বলে, তাকুলু বলে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সঙ্গে সম্পর্ক রাখলো অর্থাৎ আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখলো, ওয়াসালাহুল্লাহ, সে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলো। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করলো, আলাদা করলো, বিচ্ছেদ করলো, সে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, বিচ্ছেদ করলো, আলাদা করে দিল। হাদিস সহিহ মুসলিম 6413 নম্বর হাদিস। অবশ্যই আমাদের এদিকে গুরুত্ব দিতে হবে। এরপরে তৃতীয় হাদিসে আসুন, বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে আমাদের শুনে রাখা দরকার। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে এবার শুনুন, মাংস খাওয়াটাও মুসলিমের অংশে ভরে দিলেন এই হাদিসে। অবশ্যই মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা জাবিহাতানা ফাযালিকাল মুসলিম। তিনটি শব্দ বলে, তিনটি কথা বলে বললেন তারা মুসলিম। কে কে? মান সাল্লা সালাতানা, আমার রাসূল বলেছেন যে আমাদের মতো সালাত আদায় করবে, আমাদের মতো নামাজ পড়বে, তারা হচ্ছে মুসলিম। এ কথাটা কেন বললেন? অনেক মানুষ ছিল ইহুদিদের জামানায় যারা রুকু করতো না, রুকু বলতে হাঁটুতে হাত দিয়ে যে আমরা, সেই রুকুটাকে তারা মিস করে দিত, একেবারে কিয়াম থেকে নিয়ে ডাইরেক্ট সিজদায় চলে যেত, রুকুটা করতো না। এখন আবার অনেক মুসল্লি অনেক জায়গায় আছে যে তারা মাটিতে সাজদা করে না, কাঠের ওপর সাজদা করে। তাদের একটা যুক্তি, ইবলিস নাকি সারা দুনিয়ায় সব জায়গায় সিজদা করেছে, তারা করবে না, এরকম নাকি যুক্তি দেখায়। নাউজুবিল্লাহ, ছিছি। তো এরকম অনেক ভণ্ড, অনেক রকম বিভিন্ন মতাদর্শের অনুসারী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই বর্জন করতে বলেন, ত্যাগ করতে বলেন, ছুঁড়ে ফেলে দিতে বললেন। একটাই শুধু সূত্র রাখতে বললেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন। যেরকম নামাজ পড়ে গেছেন যে মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো সালাত আদায় করবে, নবী এবং সাহাবীদের মতো সালাত আদায় করবে, তারা হচ্ছে মুসলিম। ওয়াস্তাকবালা কিবলাতানা, আর যারা মক্কাকে তথা বাইতুল্লাহকে আমাদের কিবলাকে কিবলা মনে করে, তারা হচ্ছে মুসলিম। কেন এ কথা এলো? সবাই তো কিবলা মনে করে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কিছু ইহুদি মুসলমান হয়েছিল কালেমা পড়ে, কিন্তু তারা বলতো বাইতুল্লাহ নয়, বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে ফিলিস্তিনে রয়েছে, সেইটাই আমাদের কাবা। শর্ত মেনে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুশি রাখার জন্য 16 মাস তথা 1 বছর 4 মাস সেই বাইতুল মুকাদ্দাসকে কাবা বলে মেনেছিলেন। পক্ষান্তরে 16 মাস পর আল্লাহর তরফ থেকে যখন কাবা পরিবর্তনের হুকুম চলে এলো, তখন কিন্তু সবাই, সমস্ত মুসলিম সাহাবিয়া ওই বাইতুল্লাহকে, মক্কাকে কাবা বলে মেনে নিল। কিন্তু ওই ইহুদিরা, স্বার্থপর ইহুদিরা কিন্তু মানলো না। তারা বলল না, কাবাকে আমরা, বাইতুল্লাহকে কাবা মানবো না, বাইতুল মুকাদ্দাসকে মানবো। সেই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিলেন যে ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা মসজিদে হারাম তথা বাইতুল্লাহকে কাবা বলে মেনে নেবে, তারাই মুসলিম। ফাযালিকা মুসলিম, এছাড়া যারা মানবে না তারা মুসলিম নয়। তৃতীয় নম্বর, ওয়াকালা জাবিহাতানা,
যারা মুসলমানদের জবাই করা মাংস খায়, মুরগি হোক, হাঁস হোক, ছাগল হোক, অন্যান্য প্রাণী যেটা হালাল পশু পাখি, সেগুলি মুসলিমদের জবাই করা তথা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা, এই প্রাণীর মাংস যারা খায় তারা হচ্ছে মুসলিম। সেই সময়ে কিছু অমুসলিম জবাই করতো, আল্লাহর নাম নিত না, পক্ষান্তরে কেউ কেউ আবার অন্য দেবদেবের নাম নিত, তারা জবাই করতো বটে, কিন্তু নামটা অন্যজনের নেওয়ার কারণে সেটা হারাম, আর সেটা খেলে মুসলমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়ে দিলেন যে ওয়ামান আকালা জাবিহাতানা ফাজালিকাল মুসলিম, যারা মুসলিমদের আল্লাহর নামে জবাই করা মাংস খায় তারা হচ্ছে মুসলিম। এবার উপদেশ দিয়ে দিলেন জিম্মাতুল্লাহ, যারা এই তিনটি জিনিসকে পালন করবে, আমাদের মতো নামাজ পড়বে, কেবলাকে কেবলা বলে মেনে নেবে, আর মুসলিমদের জবাই করা আল্লাহর নামে জবাই করা প্রাণীর মাংস খাবে, তারা আল্লাহর জিম্মায় ওয়া রাসূলিহি ওয়া জিম্মাতু রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মায় তত্ত্বাবধানে থাকবে, কোনো টেনশন চিন্তা নেই। কিন্তু বলে দিলেন কেউ যেন এই জিম্মাকে ভঙ্গ না করে, তথা তিনটিকে অমান্য করা চলবে না। হাদিস বুখারী মুসলিম। চতুর্থ নম্বর হাদিসে আসি এবার। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يغتسل من 40, আমরা গোসল করে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনীয় 4টা কারণে, 4টি সময়ে, 4টি বিশেষ প্রয়োজনে গোসল করতেন। আমাদের জানতে হবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বললেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু মিন 40, 4টে সময় তিনি গোসল করতেন। 1 মিনাজ জানাবাহ, যখন শরীর অপবিত্র থাকতো তখন তিনি গোসল করতেন। 2 মিনাল হাজামাহ, যখন সিঙ্গা লাগানো হতো। সিঙ্গা বলতে এখন তো মানুষের অনেক রকম ট্রিটমেন্ট, কিন্তু কোনো জায়গায় ফোড়া হলে, রক্ত জমলে শরীরের সেই রক্ত জমা অংশকে ছোট্ট পাইপ দিয়ে, নল দিয়ে, মুখ দিয়ে টেনে টেনে রক্তটা ফেলা হতো, বের করে বাইরে দেওয়া হতো। তো যে টেনে টেনে রক্তকে বের করা হতো করতো তাকে গোসল করতে হতো। তো সেটা নেই, চলে গেছে, এখন নানান রকম মেডিসিন, ওটা আমাদের আর প্রয়োজন নেই। 3 ওয়াউমাল জুমা, অর্থাৎ আজকের দিন, শুক্রবার দিন, আজকের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন। আগে গোসল করাটা ওয়াজিব ছিল, পরবর্তীতে গোসল করাটা আজকের দিনে সুন্নত। ইচ্ছা করে কেউ যেন গোসল না ছাড়ে, আজকের দিনে অনেক ফজিলত আছে। আর 4 মিন গাসলিল মাইয়িত, যখন মৃত ব্যক্তিকে গোসল দেবে, এটা সুন্নত, গোসল না করলে অসুবিধা নেই, গোসল করাটা সুন্নত। একটা মানুষকে যে লাওয়ানো কথা বলে, যে কেউ মানুষকে লাওয়ায়, মৃত মানুষকে, মরা মানুষকে গোসল দেয়, সেই ব্যক্তি 5-10 মিনিট, আধ ঘন্টা টাইম পেলে সে গোসলটা করে নেবে, এটা সুন্নত। হাদিস আবু দাউদ। এইবার আসুন 5 নম্বরে হাদিস, ইসলাম সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসার মধ্যে বললেন, 94 নম্বর সূরা, যে সূরায় 8টি আয়াত রয়েছে, লাস্টের দিকে 2টি আয়াত, ইন্না মা'আল উসরি ইউসরা, সেম টু সেম আয়াত 2টি, সংকীর্ণতার সঙ্গে প্রশস্ততা, অর্থাৎ কঠিনের সঙ্গে কঠোরের সঙ্গে আসান, সহজ সরল রয়েছে। আল্লাহ তাআলা তাই বললেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কর্ম থেকে তুমি যখন বিরতি হবে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাও, আর আল্লাহর ইবাদতে তুমি মনোযোগ বাড়িয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তথা ইঙ্গিত করে সমস্ত বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে কথা। তাই এই একটা হাদিস বলি, এই হাদিসটা আমাদের শোনা প্রয়োজন আছে। অনেকে ওসিলা দিয়ে, দোহাই দিয়ে, বাহানা দিয়ে ইবাদতের ক্ষেত্রে চলবে না। সব সময় যেমনই মানুষের অবস্থা থাকুক না কেন, ইবাদত থেকে সরে দাঁড়ানো যাবে না, চলবে না। কারণ আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, লম্বা চওড়া হাদিস আপনাদের শুনিয়ে দিয়ে শর্টে, যে হযরত ইবনে হুসাইন তিনি বর্ণনা করে, তিনি বলছেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো সফরে ছিলাম।
এই হাদিসটার সঙ্গে এখন ম্যাচিং আছে, অনেক মানুষ দেখতে পাবেন জানাজার দিনে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, নামাজ পড়লেন মিনা সাহাবিহি, সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল নামাজ পড়লেন। নামাজ যখন ফারেগ হয়ে গেল, নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম ফেরা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সবাই নামাজ পড়েছে, কিন্তু এক ব্যক্তি নামাজ পড়ে নাই, সে একটু দূরে সরে দাঁড়িয়ে আছে। ভালো করে কথাটা বুঝতে হবে। জামাতে যত মানুষ ছিল, যত সাহাবী, সবাই নামাজ পড়লো, একজন কিন্তু পড়লো না। আমার রাসূল দেখলেন সে কিন্তু দাঁড়িয়ে আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন ইঙ্গিত করে, তোমাকে কে বারণ করলো আমাদের জামাতের সঙ্গে নামাজটা আদায় করতে? অর্থাৎ তুমি নামাজ পড়লে না কেন? সে উত্তর দিল, আমি অনাজুনবী, আমি অপবিত্র অবস্থায় আছি, আমি কোথাও পানি পেলাম না পবিত্র হওয়ার জন্য। এবার মনকে জিজ্ঞাসা করুন, আপনি কি বলবেন? অনেকেই বলবেন ঠিকই করেছে। আমি কি বলবো, আপনি কি বলবেন, আমি কি বলবো, দেখার দরকার নেই। আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই দেখার দরকার আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কেন করলে না? মাটি নিয়ে তায়াম্মুম করে আমাদের নামাজে কেন অংশগ্রহণ করলে না? এটাই তোমার জন্য যথেষ্ট ছিল। অর্থাৎ পানি যদি কোথাও না পাওয়া যায়, মাটি দিয়ে পবিত্র হয়ে তুমি তায়াম্মুম করে নামাজটা আদায় করবে, তাও কিন্তু তোমার মাফ নেই, ছাড় নেই। মাশাআল্লাহ, অনেকেই করে জানাজার সময় এসে নামাজ চলে, কিন্তু টাকনোর নিচে প্যান্ট পরে এখানে ওখানে আড্ডা দেয়। তারা আবার কি করে, জানাজার সময় ভিড় জমায়, মাটি দেওয়ার বেলায় খোঁজ নেই, জানাজা পরে আগেই বিদায় নিয়ে চলে যায়। কিন্তু উচিত নয়, উচিত নয়। আর এই যে একটা ওসিলা, দোহাই, বাহানা দেওয়া, সে সাহাবী হয়তো জানতো না বলে এরকম করলো যে পানি পায়নি, শরীরটা অপবিত্র আছে, নামাজটা হবে না, এরকম ভেবেছিল। কিন্তু আল্লাহ রাসূল বলেন না, তোমার জন্য যথেষ্ট, তুমি পানি পাওনি, তায়াম্মুম করে দাঁড়িয়ে যাও।